নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ শুক্রবার সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, রান্না শুরু করব। আমার রান্নাটা সকাল থেকেই শুরু হয়। সকালে রান্না হয়ে এক প্রকার ভালোই হয়, সারাদিনে অনেকটা বেশ টাইম পাওয়া যায়। তো আমাদের তো গৃহবধূ যারা, তাদের তো কাজের শেষ নেই, রান্নাটা তার মধ্যে সবথেকে বড় কাজ। 3 বেলা কে কী খাবে রান্না করা, এটা যেন একটা বিশাল চাপের। তো যাই হোক, আমরা এই কাজ করতে করতে নিজেদেরকে দেখার সময় প্রায় নেই বললেই চলে। তবু তার মাঝে থেকেও আমি বলবো, নিজেকে সময় দিন, কিছুটা সময় নিজের জন্য বের করে রাখুন। চলুন, এই যে সকালবেলায় আমার অতিথিরা চলে এসেছে, আমি রান্না বসিয়ে এসেছি আর ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছে। বিস্কুট, কলা যা কিছু থাকে যেদিন আসে দেওয়া হয়। ওরা মহা আনন্দে সবাই একসাথে কে কটা বিস্কুট নেবে সেই নিয়ে চলে ওদের মধ্যে ছুটোছুটি, দেখতে ভারী ভালো লাগে। তো চলে এলাম রান্নাঘরে, ডালের সিটিটা পড়ে গেছে, এখন ডালটা ছোঁক দিয়ে নেব। ডালের মধ্যে আমি পেঁপে দিয়েছি। পেঁপেটা এমনি আমার বাড়িতে কেউই খেতে চায় না, পেঁপের সবজি বা কিছু, তবে ডালে টালে দিলে ওরা খেয়ে নেয়। তো ডালটা রান্না হয়ে গেল। হ্যাঁ, যে কথাটা আপনাদের বলছিলাম, নিজেকে সময় দেওয়াটা কিন্তু খুব জরুরি। নিজেকে না দেখলে কেউ কিন্তু দেখার নেই। প্রত্যেকটা মানুষই, কি নারী কি পুরুষ, নিজেকে নিজের দেখভাল করা উচিত, নিজের যত্ন নেওয়া উচিত। কে কখন তোমাকে বলবে যে তুমি এটা করো ওটা করো, সেই হিসাবে বসে না থেকে নিজের যত্ন নিতে হবে। এখনকার যুগ অনেক পাল্টে গেছে, অনেক কিছু এগিয়ে গেছে, মেয়েরাও এখন এগিয়ে গেছে অনেক। তাই শুধু বসে থেকে শুধু কাজ করব, রান্না করব, খাওয়াবো দাওয়াবো, এইসব কথা না ভেবে নিজের প্রতি একটু যত্ন নেওয়া দরকার। তাই রান্নার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে নিজেকে যদি একটু দেখভাল আমরা করি, তাহলে আমরাও ভালো থাকবো। আমি কিন্তু এই কথাটা বলছি না যে আমার অফুরন্ত পয়সা আছে তাই আমি যত্নে আছি, বা আমার কিছু যত্ন লাগবে না, সেটা নয়। আমি শারীরিক যত্নের কথা বলছি। নিজেকে যত্ন করা মানে নিজের একটু ব্যায়াম করা, একটু পুষ্টিকর খাবার খাওয়া, এই সমস্ত কথা বলছি। ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাওয়া, খাবারটা ঠিক টাইমে খাওয়া, এই সমস্ত কথাগুলো, যেগুলো খেলে বা যেগুলো করলে আমরা সুস্থ থাকব। আর আমরা সুস্থ থাকলে আমাদের পরিবারও সুস্থ থাকবে, পরিবারের মানুষগুলোও সুস্থ থাকবে। আর সবাই যদি আমরা সুস্থ থাকি, আমাদের পরিবার খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, সুখে থাকবে। তবে দুঃখ যে মানুষের নেই তা তো নয়, সুখ দুঃখ মিলেই তো আমাদের সংসার। তবে অনেকেই না দুঃখটাকে নিয়ে বসে থাকেন, আর দেখবেন তাদের মধ্যে যত নেগেটিভ চিন্তাধারা মাথার মধ্যে এসে ভিড় করে, ফলে তারা অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে। তাই যারা এই নেগেটিভ চিন্তা বেশি করেন, তাদের বলবো এই নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। আপনি বাড়ির কাজ করুন, ঘরের কাজ করুন, গুছিয়ে ভালো ভালো রান্না করুন, সকলকে খেতে দিন, সকলের সঙ্গে মিশুন, চিন্তাধারাটা খুব ভালো করুন, সব সময় পজিটিভ চিন্তা করুন। সর্বোপরি সমস্ত নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্ন নিন, দেখুন আপনি ভালো থাকবেন। তো যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আবার ফিরবো নতুন ভিডিওতে।